দীর্ঘদিন ধরে আমি এই স্যার আপনার স্টেশন খুলি আছে স্যার। রেলের সচিব মহোদয় মূলত রেলের বিভিন্ন স্থাপনা কার্যক্রম এবং এখানকার প্রয়োজনীয়তা বিষয়গুলো দেখার জন্যই উনি এসেছিলেন। আমরা তাকে অভিনন্দন জানিয়েছি। এর আগেও আমি রেলমন্ত্রী মহোদয়ের সাথে রহনপুর থেকে ঢাকাগামী ইন্টারসিটি ট্রেন চালুর দাবি তাকে ডিও লেটারের মাধ্যমে অবহিত করা হয়েছে। আজকে এই বিষয়টা পুনরুল্লেখ করা হয়েছে। সাথে সাথে রাজশাহী পর্যন্ত, রহনপুর থেকে রাজশাহী পর্যন্ত আমাদের ট্রেন আরও বৃদ্ধি করা এবং যে সকল ট্রেন এখানে আসে তার প্রত্যেকটা ট্রেনের বগি বৃদ্ধির জন্য আমরা আবেদন করেছি। সাথে সাথে আমাদের এখানে 2 নম্বর স্টেশন প্ল্যাটফর্ম যেটা আছে, এই প্ল্যাটফর্মের উপর শেড এবং ওভারব্রিজ আছে, ওভারব্রিজের উপর শেড, একটা কার পার্কিং এবং এখানে একটা ওয়াশপিট নির্মাণের জন্য সাথে সাথে 2টা লাইন বৃদ্ধি করার ব্যাপারে আমাদের দাবি তাদের কাছে পেশ করা হয়েছে। ওনারা আন্তরিকভাবে আমাদের দাবিগুলো শুনেছেন এবং সরকারের সামর্থ্যের আলোকে পর্যায়ক্রমে দাবিগুলো পূরণ করার জন্য আমাদেরকে আশ্বস্ত করেছেন। উনি শাটল ট্রেনের ব্যাপারে খুবই পজিটিভ কথা বলেছেন। তবে এখানে ওই যে 2টো লাইন প্রয়োজন আছে, এই লাইন 2টার ব্যাপারে তিনি খুবই আন্তরিক, চেষ্টা করবেন লাইন 2টো বাড়ানোর জন্য। কারণ এইখানে প্রত্যেক মাসে প্রায় 3 কোটি টাকার মতো রেভিনিউ কালেকশন হয় ট্রেনের। তো লাইন 2টো বৃদ্ধি করতে পারলে এই রেভিনিউ আরও বাড়াইতে পারবে। এজন্য রেলের স্বার্থে লাইন 2টোকে এক্সটেনশন করা দরকার, এটা তারা ভালো করে উপলব্ধি করেছেন। আমাদের আজকে যে দাবিগুলো আছে, লিখিত দাবি দিয়েছি, সে দাবিতেও কিন্তু এই বন্দর করার ব্যাপারে দাবি ধরা হয়েছে। এটা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে যে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র, এটা রহনপুরে হবে ইনশাল্লাহ। ব্রিটিশ আমলে এটা একটা বাণিজ্য কেন্দ্র ছিল, আমরা এই আমলেও ইনশাল্লাহ এটা পাওয়ার ব্যাপারে আশাবাদী।